الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حمل الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. الحمد لله যে আমরা কিছু শেখার জন্য, শোনার জন্য, মানার জন্য বসেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি নিয়ামত। এই নিয়ামত, এর চাইতে পৃথিবীতে বড় কোনো নিয়ামত নেই। ইসলামের পরে জ্ঞান শিক্ষা করার চাইতে বড় কোনো নিয়ামত ইসলামের মধ্যে দুনিয়ার এই পৃথিবীর বুকে নেই। তো এগুলো অনুধাবন করতে হবে, এগুলো বুঝতে হবে, গুরুত্ব দিতে হবে, মূল্যায়ন করতে হবে। জীবনে এখন পর্যন্ত হিসাব করলে দেখা যাবে যে সূরা ফাতিহার জন্য 1 ঘন্টা অতিরিক্ত ব্যয় করে। সেই 6 বছর বয়সে, 7 বছর বয়সে, 8 বছর বয়সে, 10 বছর বয়সে বাংলাদেশের বক্তব্যে মসজিদে যে গিয়েছিলেন, হ্যাঁ, যা শিখেছেন সেভাবেই আছে। অথচ এখন তেলাওয়াত শুনলে দেখা যাচ্ছে যে অনেক ভুল, অনেক ভুল। হ্যাঁ, তো কষ্টদায়ক। আমি কোরআনের কোথাও এরকম পাইনি যে মোটামুটি ইসলাম শিখলেই শেখা হয়ে যায়। এটা কোরআনে আমি কোথাও পাই। সুবহানাল্লাহ, কোরআনের প্রত্যেকটা আয়াত এত গাম্ভীর্যপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে কোনো একটা আয়াত যদি নাজিল করতেন তাহলে যথেষ্ট হতো আমাদের জন্য। যে কোনো একটা আয়াত যদি নাজিল করতেন আমাদের জন্য যথেষ্ট হতো। বিশ্বাস করেন, এই কথাটা কেন বললাম বলেন তো? কোরআনের একটা আয়াত যদি, আপনারা দুষ্টুমি করো না, কোরআনের একটা আয়াত যদি আল্লাহ আমাদের জন্য নাজিল করতেন, একটা আয়াত যথেষ্ট হতো। ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম, একটা আয়াত নাজিল করে যথেষ্ট হতো। এখানে কি? এখানে আমরা আল্লাহকে পাচ্ছি, রহমান পাচ্ছি, রহিম পাচ্ছি, আল্লাহর 3টা নাম পাচ্ছি। শুধু তাই না, এখানে ইস্তেআনা, আল্লাহর ইবাদত আছে, যে বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করছি। এর চাইতে বড় ইবাদত কি আছে? প্রত্যেকটা কাজে আল্লাহর নামে শুরু করা। এই যে স্বামী স্ত্রীর সুসম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক বা গোপন সম্পর্ক, হ্যাঁ, স্বামী স্ত্রীর যে বৈধ কাজ, এটা কয়জন আপনারা বিসমিল্লাহ বলেন? এটা নিজেদেরকে জিজ্ঞেস করেন তো, জীবনে করে বলবেন যে এটা কি কেউ বিসমিল্লাহ বলে? হ্যাঁ, স্বামী স্ত্রীর মিলন, সুসম্পর্ক, মধুর সম্পর্ক, এখানে কেউ বিসমিল্লাহ বলে? হয়তো নিজেরা জিজ্ঞেস করে দেখেন যে জীবনে হয়তো এমনও আছে যে বিসমিল্লাহ কোনোদিনও বলে নাই। যেটা বিসমিল্লাহ বলে কেউ, আল্লাহু আকবার, এটা ইবাদত, এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি ইবাদত। এটা হচ্ছে ইমানদারের পরিচয়। হ্যাঁ, ইমানদারের পরিচয় হচ্ছে যে তার মুখে বৃষ্টির মতো জিকির আজকাল লেগে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ, এগুলো লেগে থাকবে, এই জিকির গুলো মুখের মধ্যে লেগে থাকবে। তো এই যে দৃশ্যটা, হ্যাঁ, এটা তো আপনাদের বুঝতে হবে। আশ্চর্য বিষয় যে আশ্চর্য বিষয় যে এই যে বিসমিল্লাহ বলা, স্বামী স্ত্রীর সুসম্পর্ক, গোপন সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক, এখানে বিসমিল্লাহ বলতে হয়। সুবহানাল্লাহ, কি তাহলে আপনি কেন বিসমিল্লাহ বলবেন না? এটা ইবাদত। আল্লাহু আকবার, এর চেয়ে বড় ইবাদত কি? হ্যাঁ, চিন্তা
করেন এখনো মানে আমার উপস্থিতিতে যারা আছে, এমন অনেক আছে যে কখনোই তারা বিসমিল্লাহ বলেন নাই। তাহলে বোঝা গেল যে যার মুখে বিসমিল্লাহ বের হয় না, যে বিসমিল্লাহ জানে না, আহ, যারা জানেন না বিসমিল্লাহ যে কোথায় বলতে হয়, তারা কেমন মুসলিম হবেন? আমি কোরআনের একটা আয়াতও পাইনি যে ইজিলি ইসলাম মানা যায়। মানে বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় বলেছেন যে তারা তারা জিকির করে, তারা নামাজ পড়ে, হ্যাঁ, এবং তারা মাজলিস উপস্থিত হয়, তারা জ্ঞানের মাজলিসে উপস্থিত হয়, তারা মাহফিলে যায়, মাহফিলে টাকা দেয়, তারা মাদ্রাসা পরিচালনা করে, তারা মাদ্রাসাতে জাকাত দেয়, মাদ্রাসাতে তারা দান সদকা করে। এগুলি সব মুনাফিকের আচরণ। দলিল, দলিল কি বলবেন যে ওস্তাদ এগুলি কেমন কথা? এগুলি সবই যদি মুনাফিকের আচরণ, তো মুমিনের আচরণ কি? হ্যাঁ, এগুলি মুমিনের আচরণ। এই যে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে প্রোগ্রামে যায়, প্রোগ্রামে যায়, এটা দলিল কি? واذا واذا قيل لهم امنوا كما آمن الناس قالوا آمنا كما آمن الناس. واذا لقوا الذين امنوا قالوا آمنا واذا لقوا الذين امنوا قالوا آمنا واذا خلوا الى شياطينهم قالوا انا معكم واذا لقوا الذين امنوا قالوا آمنا واذا خلوا الى شياطينهم قالوا انا معكم انما نحن مستهزئون. মানে ওরা ইমানদারদের সাথেও আছে, আবার বেঈমানদের সাথেও আছে, দুই জায়গাতেই আছে। হ্যাঁ, দুই জায়গাতেই আছে। তো এটা তো হয় না। কেন দুই জায়গাতে যেতে হবে? ইমানদার কখনোই খারাপ কাজে যাবে না। কখনোই সে, হ্যাঁ, কাফেরদের সাথে, কাফেরদের দৃষ্টি কি বলে, কাফেরদের সন্তুষ্টিমূলক আচরণ সে করবে না। কাফের কখনোই তার বন্ধু হতে পারে না। কাফেরের প্রতি তার কখনো মায়া আসতে পারে না। কাফেরদের সাথে লেনদেন করা বৈধ, কিন্তু ভালোবাসার কোনো আদান প্রদান করা যাবে না, তাদের সাথে আড্ডা করা যাবে না। আর কাফের মানে কি কাফের? হ্যাঁ, কাফের মানে কি যারা জন্মগত কাফের? কাফের কাকে বলে? যারা নামাজ পড়ে না, এটি কাফের। কোন মুসলিমের উচিত না যে যে ব্যক্তি নামাজ পড়ে না তার সাথে তার বাড়িতে যাওয়া, তার সাথে সুসম্পর্ক রাখা, তার বাড়িতে উঠা বসা করা, খাওয়া দাওয়া করা, এটা বৈধ না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা বাড়িতে নামাজ পড়ে আমার মনে চায় যে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিই। তিনি বলেননি যে যারা নামাজ পড়ে না, এটা বলেননি। বলছে যারা বাড়িতে নামাজ পড়ে মসজিদে আসে না, মনে চায় যে তাদের বাড়িতে আগুন লাগিয়ে বাইরে পুড়িয়ে দিই। যারা, কেন পুড়িয়ে দেননি? শিশুরা আছে, মেয়েরা আছে, পশু পাখি আছে, আসবাবপত্র আছে। দেখেন, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা বাড়িতে নামাজ পড়ে মসজিদে আসে না, মনে চায় যে ওদের বাড়িতে আগুন লাগিয়ে দিই। ছোট্ট কথা, হ্যাঁ, ছোট্ট কথা বলেন। আর কি? মুনাফিকরা নামাজ পড়ে, ওয়াল্লাহ আমি কোরআন থেকে বলছি। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায়। কি? ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা নাস, তারা তারা নামাজ দেখায়, মানুষকে দেখানো। আর কি? ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহর জিকির করে খুব সামান্য। তো আপনি কি মনে করেন যে মুনাফিকরা নামাজে দাঁড়ায় জিকির, মানে জিকির বানায় বানায় বলতো? যারা মুনাফিক তারা তারা সুবহান রাব্বিল আযীম জানে না, সুবহান রাব্বিল আলা জানে না, সূরা ফাতিহা জানে না, এরকম? যদি এমন হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যে তারা বানিয়ে বানিয়ে বলে, তারা দুয়া দুরুদ কিচ্ছু জানে না, এগুলো বলতেন। এটা বলেছেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম,
মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তারা অনেক কথা মুখে বলে, যেটা তারা মন থেকে বলে না, মানে অন্তরে নাই। তো ঠিক এরকম আল্লাহ বলতে পারতেন। আল্লাহ বলছে তারা নামাজে দাঁড়ায় এবং আল্লাহর জিকির করে, কিন্তু সামান্য সামান্য। তাহলে মুমিন কারা? মুমিন হচ্ছে যে ব্যক্তি জীবনের সমস্ত ভালোবাসা ত্যাগ করে ইসলামকে বেশি ভালোবাসবে, ইসলামের বিধানকে ভালোবাসবে। আর এই ভালোবাসাগুলো কোনোভাবেই পূর্ণ হবে না শিক্ষা ছাড়া। নবী কি নিয়ে এসেছিলেন? নবী যদি কিতাবটা না নিয়ে আসতেন, কোরআন যদি না নিয়ে আসতেন, হাদিস যদি না নিয়ে আসতেন, তাহলে তিনি কি হিসেবে নবী নবী বলতেন? কি বলতেন যে আমি নবী? আমি কি কি করতেন তিনি আমাকে বলেন। হ্যাঁ, মানে বর্তমান সময়ের মুসলিমরা জানে না যে তারা মুসলিম। চিন্তা করা যায়, মুসলিম কোটি কোটি মুসলিম জানে না যে তারা মুসলিম না। তারা বাড়িতে নামাজ পড়ে, অনেক মুসলিম নামাজই পড়ে, অনেক মুসলিম ভেঙে চলে নামাজ পড়ে, অনেক মুসলিম নামাজ পড়তেই জানে না, শব্দ মুখে যেগুলি বলে সেগুলোর অর্থ সে জানে। কাফেরদের সাথে সুসম্পর্ক, ভালোবাসা, লেনদেন। হ্যাঁ, আর ইসলামের যত কাজ আছে সবগুলি কাজে তাদের বুঝো, একটু করে কোরআন পড়বে, একটু করে জিকির করবে, হ্যাঁ, একটু করে আলেম ওলামাদেরকে ভালোবাসবে, একটু করে মাদ্রাসা দান করবে, সবই করবে। এটা মুনাফিক। মুমিন হচ্ছে তারাই যারা যাবতীয় কুফুর, শিরক, বেদাত থেকে দূরে থাকে, আর ইসলামের প্রত্যেকটা বিধান, বিশেষ করে ফরজগুলো যথাযথ পালন করার চেষ্টা করে। আর বিনয় হবে, নিরহংকার, ঝগড়া বিবাদে জড়াবে না, শান্ত মেজাজের হবে, ধৈর্যশীল হবে, আমানতদার হবে, উত্তম ব্যবহারের হবে, মানুষের সাথে সুসম্পর্ক রাখবে। আমি একটা কথা বলি, কোন মানুষ যদি কোনো মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, যে আমি তাকে আমার আত্মার মতো ভালোবাসি, হ্যাঁ, শুধু আল্লাহর জন্য, এইটুকুর জন্য জানো, এইটুকুর জন্য জানা, অথচ এই আমলটুকু প্রত্যেকেই বলেন যে কার আছে? কেউ কারো নেই। কার আছে? আমার মনে পড়ে না যে আমার কেউ আছে, যে আমি কেউ আমাকে বললো যে আমি আপনার জন্য জান প্রাণ আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে। এটা কেন বলে না? একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছেন, হঠাৎ একটা লোক সামনে দিয়ে যাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বসা লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে বলেছো, তুমি তাকে জানিয়েছো যে তুমি তাকে ভালোবাসো? বলছে যে না। বলছে কুম ফাখবিরহু বিআন্নাকা তুহিব্বু, উঠো, তার কাছে যাও, গিয়ে বলো যে আমি তোমাকে ভালোবাসি। এই যে ইবাদত, এটা জান্নাতের কারণ। আমরা যে মুমিন, আমরা যে মুসলিম, আমাদের তো একটা বন্ধুত্ব আমরা কেন নাই? কারণ আমি আমি যদি মুমিন হতাম তাহলে আমি কাউকে ভালোবাসতাম, আল্লাহর জন্য ভালোবাসতাম, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতাম। মানে আশ্চর্য বিষয় যে আমরা দুনিয়াতে মুসলিম, মানে আল্লাহর জন্য ভালোবাসা, এটা নাই বললেই চলে। এটা আমার কথা নয়, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সাহাবী, তিনি বলছেন যে মানুষ স্বার্থ ছাড়া একে অপরকে ভালোবাসে। এটা না, এটা কেন? এটা ইমান নাই। এই জন্য আমরা জান্নাতের জন্য একে অপরকে ভালোবাসতে পারি না। কল্পনা করা যায় আমাদের চরিত্র কোথায়। এই জন্য দেখেন, আমাদের আমাদের জীবন নিয়ে যদি পর্যালোচনা করেন, দেখবেন যে কিছু নাই, আসলে কিছু নাই।
এই যে মুসলিমদের মধ্যে একটা ভ্রান্ত জিনিস ঢুকে গেল, কোন রকম নামাজ পড়লে হবে, কোন রকম রোজা করলে হবে, হ্যাঁ, কোন রকম হজে গেলে হবে, কোন রকম কোরআন তেলাওয়াত করলে হবে, এটা কোথা থেকে আসলো? এটা কোথা থেকে আসলো? অথচ সাহাবায়ে কেরাম একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে বৃদ্ধ মনে হচ্ছে, মানে চিন্তায় শেষ হয়ে গেছে। তখন বলছে যে, কি করণীয়? এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিল। সূরা মুজাম্মিল আল্লাহ তাআলা বলছেন, فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। সেই দিন বাঁচবে কিভাবে? সেই দিনকে যদি অস্বীকার করো, যেদিন শিশুরা বৃদ্ধ হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের শরীরে লাগে না, এই কথাগুলো আমাদের শরীরে লাগে না, তাই না? ইয়ৌমা ইয়াজআলুল উলদানা শিবা, যেই দিন শিশুরা বৃদ্ধ হয়ে যাবে, কল্পনা করা যায়? এগুলো আমাদের লাগে না কেন? কোরআন, এই যে একটা সমাজের মধ্যে একটা ভ্রান্ত জিনিস ঢুকে গেছে যে বাচ্চাকে কোরআন শিখিয়ে দিবে ছোটতে, দায়িত্ব শেষ। কে বলেছে শেষ? কেবল শুরু, কেবল শুরু, 1%। এটা সূচনা যে বাচ্চাকে কোরআন শিখিয়ে দিলেন, সে পড়তে শিখে গেল, এটা 1% জাস্ট। কিন্তু এর এর বাহিরে আর চিন্তা আসে না। এটা হলো মুনাফিকের আচরণ। হ্যাঁ, এটা হলো মুনাফিকের পরিচয়। মুমিনের পরিচয় হচ্ছে সব সময় টার্গেট করবে যে আল্লাহ, আমি যেন শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষকে বলেছেন, তোমরা যদি জান্নাত চাও তাহলে চাইলে জান্নাতুল ফেরদৌসটাও চাও। হ্যাঁ, যখন তোমরা জান্নাত চাও তখন জান্নাতুল ফেরদৌসটা চাও, কারণ সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত ওইটা। হ্যাঁ, তো এই যে একটা জিনিস শেখাইলো, সবচেয়ে উত্তমটা সে করা শেখাইলো না, এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে আপনি সবসময় বেটার হবেন। আপনি, এটা কিভাবে সম্ভব যে জান্নাতুল ফেরদৌস চাইবেন আর কাজ করবেন? তাহলে এটা খেলা হয়ে গেল না? এটা কি খেলা হলো না? এই জীবনটা আল্লাহ সৃষ্টি করেছে ইবাদতের জন্য। আমার আপনার আত্মীয় স্বজন কে মরে নাই বলেন তো? কে মরে নাই? তো ওই জায়গাতে যদি আপনাকে এখন রেখে আসা হয়, এই মুহূর্তে যাবেন? কে যাওয়ার জন্য প্রস্তুত বলেন তো? সত্য করে বলেন তো, কে যাওয়ার জন্য প্রস্তুত? কে যাবে? কেউ যাবে না। কিন্তু সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইযা আমসাইতা ফালা তানতাযির الصباح وإذا أصبحت فلا تنتظر المساء। হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, যখন সকাল হয় সন্ধ্যার অপেক্ষা করো না। যখন সন্ধ্যায় হয়, যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও, সকালের অপেক্ষা করো। আমলগুলি কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, আহ, আমি মুসাফিরের মতো একটা গাছের নিচে দাঁড়াই, একটু রেস্ট করি, উঠে চলে যাই। তো এই দৃশ্যগুলো কেন, কার জন্য? এগুলো কি ভিন্ন কোনো জাতির জন্য? এগুলো কি ভিন্ন কোনো প্রকৃতির জন্য বলেন তো? হ্যাঁ, এটা কি অন্য কোনো পশু পাখির জন্য? জিন আছে না জিন, জিনেরা সর্বপ্রথম যেদিন কোরআন শুনে, শুনে তারা মুসলিম হয়ে গেছে। একদিন মাত্র, একটা বেলা, জাস্ট একটা বার রাস্তা দিয়ে যাচ্ছিল, তেলাওয়াত শুনেছে, রাস্তা দিয়ে যেতে যেতে তারা দেখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তারা তো গায়েব জানে না, তারা তো জানে না যে নবী আসলো, কি হলো না হলো, এগুলো জানে না, তারা তো সবকিছু জানে না।
তাদেরকে যে জানতে হলে ঘুরে ঘুরে দেখে শুনে জানতে হয়। তারা অতিক্রম করছিল, পথের মধ্যে তারা দেখে যে কোরআন তেলাওয়াত হচ্ছে। তারা দাঁড়িয়ে যায়, ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য কিছু শুনলাম, আমরা আশ্চর্য কোনো পড়া শুনলাম। কি বলছে? ইহদি ইলা রুশদি, এটা কল্যাণের কথা বলছে। ফাআমান্না বি, আমরা ঈমান এনে ফেললাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদ, আমরা কোনোদিন আল্লাহর সাথে শিরক করব না। সূরা জিন নাযিল হয়ে গেল, সূরা জিন। তারপরে নাজ্জাশী বাদশা, খ্রিস্টান, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আ'য়ুনহুম তাফিদু মিনাদ দামা, মানে কোরআন নাজিল হচ্ছে এটা দেখে, এটা শুনে সাথে সাথে তাদের চোখ দিয়ে পানি চলে আসে। খ্রিস্টান, তারা বাদশাহ। আমি আমি আপনাদের মনে ভাষা বুঝাইতে পারছি না। বাদশাহ, বাদশাহ, পারস্যের বাদশাহ। ই নাজ্জাশী বাদশাহ, এটা এটা এখন কোনটা? ইথিওপিয়া, তাই না? মনে হয়, মানে ইসলামের জন্য একটা একটা মুরগিকে জবাই করলে যেমন সেটা জান বের হতে হতে কাতরায়, আল্লাহিল আযীম কসমান বিল্লাহ, একটা ইমানদারের মন থাকবে এরকম। সবসময় সে অবিচল, মানে সে বিচলিত থাকবে, চিন্তিত থাকবে পরকালের জন্য। এই যে ইসলামটা বোঝা, উপলব্ধি করা, এরকম মন মানসিকতা আপনাদের কয়েকজনের আগে থেকে ছিল মানে? হুম? বা আপনাদের বন্ধু বান্ধব, প্রতিবেশী যারা আছে, কয়জনের মধ্যে আপনি এমনটা দেখেন যে টেনশন, হতাশা, অসুস্থতা, কোরআনের একটা আয়াত উম্মতের জন্য যথেষ্ট ছিল। একটা আয়াত আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়। সেখানে আমাদের ৬,২৩৬টা আয়াত আমাদের অন্তর নড়াইতে পারে না। আমাদের অন্তর নড়ানো তো দূর কথা, শরীরের পশমটা পর্যন্ত নড়ায় না। কথা সত্য না মিথ্যা? মনে হয় আমরা ইসলাম মানি। তো এই যখন আমাদের অবস্থা, সন্তানগুলোকে মানুষ হবে কেন? সন্তান দুনিয়া ছাড়া কি শিখবে? দুনিয়ার ভালোবাসা ছাড়া, আমরা যেখানে দুনিয়া থেকে বের হতে পারি না, আমরা যেখানে দুনিয়ার ভালোবাসা নিয়ে ব্যস্ত, সেখানে আমাদের সন্তানগুলো কেমনে মানুষ হবে? আমরাই তো সন্তানদেরকে সঠিক পথ দিতে পারছি না। তাহলে তার পরিবেশ থেকে কি শিখবে? পরিবেশ কি জান্নাতের টুকরো? পরিবেশ কি সব জান্নাতের বাগিচা বিছানো আছে? বলেন। হুম? স্পষ্ট হাদিস, আপনাকে এই হাদিসটা জানেন না? সহিহ বুখারীর, যে জান্নাত এটা ময়লা আবর্জনা দিয়ে ঢেকে ফেলা হয়েছে, ডাস্টবিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তখন জিবরিল আলাইহিস সালামকে, এটা সহিহ বুখারীতে আসছে, আল্লাহ তাআলা জিবরিলকে বললেন যে তুমি দেখে আসো। তিনি জান্নাত দেখে বললেন যে এত সুন্দর, সবাই আসতে চাইবে। জাহান্নাম, জাহান্নাম এত ভয়ানক, কেউ আসতে চাইবে না। তারপর আল্লাহ বললেন যে আবার দেখে আসো, যাও। আরেকবার পাঠালেন। এই হাদিসটা কে কে শুনতেছেন প্রথম? হম? কেউ এমন আছেন যে এই হাদিসটা একদম প্রথম তার কাছে? যথেষ্ট। সুবহানাল্লাহ। তখন বললেন যে আরেকবার দেখে আসো, যাও। এবার দেখে এসে দেখে, বলছে জান্নাতে কেউ আসতে চাইবে না, এত নোংরা, এত আবর্জনা, এত কষ্ট, কেউ আসতে চাইবে না। আর জাহান্নাম বলছে এত সুন্দর সুসজ্জিত, এত সুন্দর সুসজ্জিত, সাজানো গোছানো, সবাই আসতে চায়। এটি, এটা দুনিয়া। আমরা দুনিয়ার সব বুঝি, কিন্তু আল্লাহকে বুঝি না। আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানি না, আল্লাহর নিয়ামত সম্পর্কে আমরা বুঝি না। এই যে পৃথিবীতে আমরা এত কোটি মানুষ, কত কর্মব্যস্ততা, ইন্না সাইয়াকুম লাশাত্তা, আল্লাহ বলছে তোমাদের সবার কাজকর্ম ভিন্ন ভিন্ন, তোমাদের চিন্তা ভিন্ন, তোমাদের বডি ফিটনেস ভিন্ন, হ্যাঁ, তোমাদের রুচি ভিন্ন। বলছে মা খালকুম ওয়ালা বা'সাকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা, এটা আমার কাছে একটা মানুষ সৃষ্টি করার মতো। শুধু শুধু তাই না, উঠানোটাও মা খালকুম ওয়ালা বা'সাকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা, মানে তোমাদের সৃষ্টি করা আর তোমাদের উঠানো ইল্লা কানাফসিন ওয়াহিদা, একটা মানুষ সৃষ্টি করা আর একটা মানুষকে উঠানোর মতো।
সেকেন্ডও লাগবে না। তো এগুলি আল্লাহ সম্পর্কে যদি চিন্তা না করেন, গবেষণা না করেন, বসে বসে না কাঁদেন, বসে বসে না চান, তাহলে কেমনে হবে? দুনিয়াতে কি ভাবার আছে? দুনিয়াতে কি জিনিসটা আছে যে এত মধুর, যে ভালোবাসা ঢুকে গেল? হ্যাঁ, আচ্ছা, স্বামী স্ত্রী কি নিজের? সন্তানগুলো কি নিজের? কে নিজের? এখনই একজনে বিকলাঙ্গ হয়ে যান, তারপরে দেখেন তো 20 বছর আপনাকে কে টানাটানি করে? হম, কয়জন কয়জন আপনার সহযোগী থাকে? এখন আপনি দরিদ্র হয়ে যান তো কে আপনাকে ভালোবাসে? কিসের মা আর কিসের বাপ? কেউ আপনাকে টানবে না। তো মহান রবের দিকে যান। এই যে আমাদের উদাসীনতা, এই যে বন্ধুত্ব, দুনিয়ার ভালোবাসা, এই যে স্বামী স্ত্রী, কেন স্বামী স্ত্রী আমরা বন্ধুত্ব হইতে পারি না? আমি আমি আপনাদের মানে মানে যদি বলেন যে গ্যারেন্টি, মানে গ্যারেন্টি মানে কি, আমি 100% এটা শিওর যে একটা পরিবার স্বামী স্ত্রীর মধ্যে ভালো মিল বা সুসম্পর্ক নেই। সব ক্যাচাল ম্যাচার, অমুক তমুক ক্যাচার ম্যাচার, ঝগড়া বিবাদ, চোখ দেখা দেখি, না, এগুলিতে ভর। আল্লাহ, দেখতে পাচ্ছি সমাজে যারা সম্পর্কের মধ্যে আছে, সন্তান মানে সন্তান সহ পরিবার যারা বসবাস করছে, সুসম্পর্ক নাই, সুসম্পর্ক নাই, এমনি মনের তৃপ্তি নাই, এমনি সংসার করে, মন নাই, মন অন্য জায়গায়। এই জন্য তো পরকীয়া হয়, এই জন্য তো পরকীয়া হয়। দিনের ভালোবাসা যেখানে নাই, সেখানে পরকীয়া পৃথিবীর সবচেয়ে আনন্দময় হচ্ছে পরকীয়া। পরকীয়া, অন্যের সাথে প্রেম ভালোবাসা, এটা দুনিয়ার সবচেয়ে মজা। কারণ এখানে একটা মনের শান্তি আছে। কিন্তু এটাকে কন্ট্রোল করবে কে? কন্ট্রোল করবে ইসলাম, আপনার শিক্ষা, আপনার বিবেক। কেন বিরত থাকবেন? জান্নাতের জন্য বিরত থাকবেন। কষ্ট হচ্ছে হোক, কষ্টের বিনিময়ে জান্নাত পাবেন। এগুলি সহ্য করতে হবে। সংসার, সন্তান, এগুলি ইবাদত। ইসলামে আল্লাহ বলছে যে ইন্না সলাতি, কুল, হে নবী তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য। আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য। হ্যাঁ, আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য। তো এইটুকু কি আল্লাহর জন্য ত্যাগ করা যায় না? আপনার কোনো বন্ধুত্ব নেই, স্বামীকে আল্লাহর জন্য বানান, যে তোমাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। সাহাবায়ে কেরামগণ রিদওয়ানুল্লাহি আলাইহিম, তারা সলাতুল ইশা পড়ার জন্য মসজিদে বসে ঢুলতেন। মানে মসজিদে বসে ঢুলতেন। ঢুলতেন মানে কি? ঢুলানো মানে ঝিমিয়ে যাওয়া, ঘুম চলে আসা, তন্দ্রা চলে আসা, মাটিতে লুটিয়ে পড়ে যাচ্ছে, মানে বসে আছি। নামাজের অপেক্ষা করতে করতে তাদের সবার ঘুরনি চলে এসেছে, ঝিমানি চলে এসেছে। কল্পনা করা যায় তাদের ত্যাগটা কোথায়। হ্যাঁ, আর আমরা কয়টা মুসলিমকে আপনি জানেন, আপনাদের যে হাজবেন্ডরা আছে, কয়জনকে জানেন যে আজান হলে গিয়ে বসে থাকে মসজিদে? এই যে কথাগুলি বলছি, এগুলি কি বুঝতে পারতেছেন? এগুলি কি বের হওয়া যায়? এই যে দুনিয়ার লোভ লালসা থেকে বের হওয়া যায়? এই অন্তত এই ভুল ভ্রান্ত থেকে কি বের হওয়া যায় যে বাচ্চাকে একটু শিখাই দিব কোরআন, একটু শিখাই দিলে হয়ে গেল? আপনাকে কে বলছে এটা হয়ে গেল? যখন আল্লাহ বলবে যে এটা হয়নি, তখন আপনি কি বলবেন? কি বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহকে কতটা বেশি ভালোবাসতেন যে তিনি বলতেন যে আমার আমার তামান্না, মানে আমার আকাঙ্ক্ষা হচ্ছে যে আমি আল্লাহকে বলি যে হে আল্লাহ, তুমি আমাকে যুদ্ধে গিয়ে আমি যদি মারা যাই, আমাকে আবার জীবন ফেরত দিও। আমি তোমার জন্য আবার যুদ্ধ করব, আবার শহীদ হব, আবার জীবিত করবা, আমি আবার যুদ্ধ করব, আবার শহীদ হব। এই আকাঙ্ক্ষাটা তো থাকা উচিত। কোনো ব্যক্তি যদি ঘুমের আগে এই নিয়ত করে যে আল্লাহ, আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই, সে যদি বিছানাতেও মারা যায়, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন। এই ইচ্ছাটা করি কয়জন? তো এই সব কিছুর মূলে কি আপনি একটা আয়াত নিয়ে আপনি যুদ্ধ করতে পারেন না? যে আল্লাহ, এই আয়াতটা আমার যুদ্ধের চাইতেও বেশি, এটা আমাকে শিখতেই হবে। তো যাই হোক,
মূল কথা হলো দুনিয়ার লোভ লালসা থেকে বের হয়ে আসতে হবে। টাকা পয়সা আসতেছে, আসুক, প্রয়োজনটা রেখে বাকিটুকু দিনের পথে ব্যয় করতে হবে। সন্তানদের জন্য রেখে বাকিটুকু আল্লাহর জন্য ব্যয় করতে হবে। কিতাবাদি ছাপাইতে হবে, লক্ষ লক্ষ কিতাব ছাপাইতে হবে। মানে এটাকে বলা হয় যে লা খায়রা ইল্লা দাল্লা আলাইহি ওয়া লা শাররা ইল্লা হাযযারা মিনহু। মানে পৃথিবীতে এমন কোন কল্যাণ নাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তদ্রূপ এমন কোন ঈমানদার নাই যে পৃথিবীতে এমন কোন কল্যাণ নাই যে সে ওই পথে বিচরণ করে না। এমন কোন কল্যাণ নাই যে একজন ঈমানদার সেই পথে বিচরণ করে না। এটা হচ্ছে উসুল, এটা হচ্ছে থিওরি একজন মুসলিমের, এটা হচ্ছে মুসলিমের পরিচয়। আর একজন মুসলিম চেষ্টা করবে পৃথিবীতে যত অকল্যাণ আছে সবগুলি থেকে সে বেঁচে থাকে, পারুক আর না পারুক। এই চিন্তাটুকু করতে হবে। এই জন্য খুঁজে খুঁজে বের করতে হবে যে আমার আর কি বাকি আছে, আমার আর কি বাকি আছে। সম্পূর্ণ কোরআনের আয়াতগুলো আপনার মুখস্থ হয়ে গেল, অর্থ জানা হয়ে গেল, তাফসির জানা হয়ে গেল। এই যে মুজাহিদ ইবনু জাবার, মুজাহিদ বিন জাবার একজন তাবিঈ, একজন তাবিঈ, তাবিঈ বলা হয় সাহাবীদের পরের জেনারেশন। তিনি বলছেন যে আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে 10 বছর কোরআন শুনিয়েছি। 10 বছর। বলছে এমন কোন আয়াত নেই যে আমি তাকে জিজ্ঞেস করিনি যে এটা কেন নাজিল হলো, কখন নাজিল হলো। 10 বছর। আর আপনাদেরকে যদি বলি যে 10 ঘন্টা পড়েন, তাইলে মাথা মাথা ঘুরায় গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের অন্তর কঠিন হলে কি এতই কঠিন হয় যে জাহান্নামের আগুন ছাড়া সোজা হয় না? জাহান্নামের আগুনের তাপ হবে কত? দুনিয়ার আগুনের চাইতে 69 ভাগ বেশি। কোথায় পালাবেন? কে রক্ষা করবে? কে সৃষ্টি করলো আপনাকে? তার কথা মনে পড়ে নাই? একটু আল্লাহর জন্য একটু বিনয় হওয়া যায় না? একটু দুনিয়ার সম্পর্কগুলো থেকে একটু বের হয়ে আসা যায় না? দুনিয়ার সম্পর্কগুলোকে একটু পরকালের জন্য সম্পর্ক তৈরি বানানো যায় না? কে কার আপন? হ্যাঁ, কে কার আপন? সন্তানগুলোকে তোমরা শেখাও, শিখতে দাও, আলেম বানানোর চেষ্টা করো। অন্তত পক্ষে প্রত্যেকটা মুসলিম পরিবারের সন্তানদেরকে এইরকম প্রতিষ্ঠানে পড়ানো উচিত যেখানে সঠিক ইসলাম শিক্ষা দেওয়া হয়। মিনিমাম 2 বছর, ন্যূনতম 2 বছর। সে যেন সে ইসলামটা বুঝেছে কমসে কম। যদিও চিরজীবন শেখাও কিছু হয় না। আশা করি বুঝতে পেরেছেন। দুনিয়াতে কিছু নেই এই খাওয়া টাওয়া ছাড়া। কত খাইলাম যদি হিসাব করে দেখেন যে কতগুলি গরু খাইছি, কত দেশের গরুগুলো খাইছি, কত দেশের মুরগি খাইলাম, কত প্রকার, কত সাগরের মাছ খাই, তাই না? যদি আপনাকে হিসাব দেওয়া মানে হিসাব করা হয়, তবে দেখা যাবে যে কত সাগর থেকে কত সাগরের মাছ খেলাম, কত সাগরের কত কিছু, কত শহরের, কত দেশের শাকসবজি খেলাম। কি থাকলো? কিছু না। দুনিয়ার জীবনটা ধোকা, 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 বাস ধোকা। এটা তো বুঝতে তো হবে। বোঝার জন্য কোরআন, কোরআন একবার পড়লে হবে? অনেক পড়তে হবে, অনেক গবেষণা করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি কোরআন কিছু বুঝি না, আল্লাহ আমাকে বুঝ দান করো, তৌফিক দান করো, আমি কিচ্ছু বুঝি না, আল্লাহ অসহায়, আমার জ্ঞান নাই, আমার মৃত্যুর আগে তুমি আমাকে হেদায়েত দাও, আমাকে ঈমান দান করো, ইখলাস দান করো, আমি যেন নবী রাসূল সাহাবীদের সাথে জান্নাতে থাকতে পারি। হ্যাঁ, সুবহানাল্লাহ। কি বলবো বলেন? কি বলার আছে? আর কি বলতে পারি? হ্যাঁ, জীবনে কত কাজ বাকি। একটা আয়াত শেখা হলো না, একটা হাদিস শেখা হলো, একটা মাসআলা শেখা হলো না, তাতেই যদি আমাদের মৃত্যুর ডাকটা চলে আসে, আর কোনদিন ফিরে আসতে পারবো না। কিন্তু নিয়ম হচ্ছে কারো দ্বারা কোনো পাপ হয়ে গেলে অজু করে 2 রাকাত নামাজ পড়তে হয়, দান সাদকা করতে হয়, ক্ষমা চাইতে হয়, অনুতপ্ত হইতে হয়। আর কখনোই সেদিকে আর ফিরে ফিরে যাওয়া যায় না। ইচ্ছা করতে হয় যে আর কখনোই ফিরে যাব না।
এগুলো না হলো ইমানের পরিচয়। এই যে এতগুলি কথা বললাম, এই দুইটা দলিল দিয়ে শেষ করবো। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহা যিকরান কাসীরা। তিনটা আয়াত বলি, এটা একটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহকে অনেক বেশি তোমরা জিকির করো, মানে রাত দিন 24 ঘন্টা সবসময়। একটা লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহহু লাইলান তাওয়ীলা, আল্লাহ বলছেন যে রাত্রি বেলায় আল্লাহ সিজদা করো, তসবিহ পাঠ করো, লাইলান তাওয়ীলা, লং টাইম, পাগলের মতো লং টাইম, দীর্ঘ সময়, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এইটা না হলো ইবাদত। আর হজের বিষয়ে আল্লাহ বলছেন যে ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, হজে তোমরা এই শেষের মানে আপনার আরাফার আরাফার দিন থেকে শুরু করে আল্লাহকে এত বেশি তোমরা ডাকো যে তোমরা তোমরা তোমাদের বাপ দাদাকে যেভাবে ডাকো। আচ্ছা, বাপ দাদার নামটা কেউ ভুলে যায়? হ্যাঁ, বাপ দাদার নাম সেকেন্ডের জন্য ভুলে যায়? বলেন তো, কখনোই তো ভুলে না কেউ। আল্লাহ বলছে যে ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা, সর্বোচ্চ আল্লাহকে স্মরণ করো। হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন এটা খুব ভালোবাসে যে বান্দা সবসময় আল্লাহর কাছে বলবে। একটা জুতার ফিতা ছেড়ে গেল চাইবে আল্লাহর কাছে। হ্যাঁ, কিন্তু আমরা কিছুই চাই না, চাই না, কিছুই চাই না। কি রাত কি দিন আমাদের কাছে সমান, পশু পাখির মতো, গরু গাধার মতো আমাদের জীবনযাপন, খালি খাওয়া বুঝি। মুশকিল। কত আয়াত আছে, কত আয়াত আছে, যে আয়াতগুলো আপনাকে, আপনি চিন্তা করলে আপনাকে চিরজীবনের জন্য পথে বসিয়ে দিবে, চিরজীবনের জন্য আপনার হাসিটা কেড়ে নিবে। ওয়াল্লাহ সুম্মা ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি যে সম্ভবত এটা সহিহ বুখারীতে আছে যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, তুমি ইসলাম প্রচার করে দাও, যদি প্রচার না করো তাহলে তুমি আমার নবুয়তের দায়িত্ব পালন করলে না। হ্যাঁ, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর এটা করতে যাও যত বাধা বিপত্তি আসবে, আল্লাহ বলছে ওয়াল্লাহু ইয়াসিমুকা, আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবে। এই আয়াতটা নাজিল হয় ইসলামের 13 বছর পর মিনিমাম, সম্ভবত মদিনাতে এই আয়াতটা নাজিল হয়েছে। সূরা মায়েদা তো মাদানী, তাই না? সূরা মায়েদা 5 নম্বর সূরা, নিশ্চয়ই এটা সূরা মাদানী সূরা। তো যদি মাদানী হয় তাহলে নিশ্চয়ই এটা ইসলামের 13 বছর পরে নাজিল হয়েছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 13 বছর রাত্রে শান্তি মতো ঘুমাতে পারতেন, শান্তি মতো 13টা বছর তারা ঘুম। আর আমরা 13টা মিনিট আমাদের ঘুমে ডিস্টার্ব হলে আমাদের মেজাজ হিট হয়ে যায়। এই খিটখিটানি মেজাজ থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, সন্তানদেরকে কখনোই বকাঝকা করবেন না। এই যে এতগুলি কথা বললাম, এগুলি ইমানের পরিচয়ের জন্য। এবার যদি ইমান প্রমাণ করতে চান যে আপনার মধ্যে ইমান আছে কিনা, সন্তানকে কখনোই ছোট চোখে দেখবেন না, তাকে আদর করবেন, সম্মান দিবেন, ভালোবাসবেন, সবসময় কোরআন হাদিসের কথা বলবেন, জান্নাতের কথা বলবেন প্রচুর পরিমাণ। আর এই যে আপনার ছিছা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, খারাপ ব্যবহার করা, এগুলো মুনাফিকের আচরণ, এগুলো কোনো মুসলিমের আচরণ হতে পারে না। একটা সন্তানকে আপনি মানুষ করতে পারেন না, তো আপনি আপনি কি 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 প্রকৃতির মানুষ, কি প্রকৃতির মানুষ তাহলে? একটা বাচ্চা নিজের সন্তান, তাহলে আমাকে কি করবে? তাহলে আমার সন্তান কি করবে? বাইরের মানুষকে আপনি কি করবেন? হ্যাঁ, নিজের বাড়িতে যদি নিজের নিজের সতীত্ব, নিজের ভালো, নিজের চরিত্র ধরে রাখতে না পারেন, তাহলে মানুষের সাথে যে চরিত্র আপনি দেখান সেটা আপনার দেখান, এটা রিয়েলি চরিত্র না, তাই না? মানে আপনি আহ আর কি বলবো, বের হয়ে আসা কি সম্ভব? ইনশাআল্লাহ। সব কথার মূল কথা হলো কোরআনটাকে পড়েন, আর যে যে পয়েন্ট গুলো, যে গাইডলাইন গুলো দিলে নিজেরাও মানুষ হয়ে যান, সন্তানগুলোকেও মানুষ করান, পরিবারটাকে সাজান। এতগুলি কথা কেন বললাম? কেন বললাম? কারণ অনেক পরিশ্রম করে একটা রেজাল্ট আসে। হ্যাঁ,
সাগর থেকে মনের মুক্তা উঠাইতে অনেক পরিশ্রম করতে হয়, তারপরে হয়তো একটা দানা পাওয়া যায়, একটা মনে মুক্তা পাওয়া যায়। তো এই যে এত কথা বললাম, সবগুলোর মূলে হলো আল্লাহর দয়াটা যেন পাই। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দয়াতে আবৃত করো, আমাদের উপর দয়া করি, আমাদেরকে মুসলিমের কাতারে রাখিও, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী দিয়ে পার পেয়ে যাবে তাদের কাতারে আমাদেরকে রাখিও। এতটুকুর জন্য, এতটুকুর জন্যই জাস্ট আল্লাহর একটু দয়া আমাদের চাই, এতটুকুর জন্যই বাস, এর বেশি না। এই ক্ষমতা আমার নাই যে আল্লাহ আমি নিশ্চিত যে আমি তোমার জান্নাতুল ফেরদৌসটা পেয়ে যাব, আমি শ্রেষ্ঠদের কাতারে, না, সেটা আমার কল্পনাতেও মানে আমাদের আসবে না, আসা উচিত না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমিও জান্নাতে যেতে পারবো না আমার আমলের বিনিময়ে। আর তিনি তো রাত দিন কাঁদতেন। কেন কাঁদতেন? মানুষকে ধোকা দেওয়ার জন্য, বোঝানোর জন্য যে আমি নবী, আমি কাঁদতেছি, তোমরাও কাঁদো, এটার জন্য না, রিয়েলি কাঁদতেন। আল্লাহর ভয় অনেক কঠিন, আল্লাহ মহান, ভিন্ন একটা, যে আমাদেরকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য, বাস লা ইলাহা ইল্লাল্লাহ, এটা প্রচারের জন্য, এটা শেখার জন্য, আমল করার জন্য। আর তারই শাখা প্রশাখা হচ্ছে কোরআনের আয়াতগুলো, হাদিসগুলো। আর তারই বাস্তবতা হচ্ছে আমাদের লাইন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো। হ্যাঁ, এগুলি কোনো মানে সংখ্যার কোনো জিনিস না যে নামাজ পড়লাম 5 হয়ে গেল, গুনে গুনে 5টা নামাজ পড়লাম, একটা হজ করলাম, 30টা রোজা রাখলাম, এটা এগুলি না। তো যাই হোক, আল্লাহ আমাদের সঠিক ইসলাম বোঝার, মানার তৌফিক দান করুন। আল্লাহর কাছে অনেক বিনয় হইতে হবে, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এইভাবে যদি নিজের জীবনকে চিরজীবন সংশোধন করতে করতে ব্যয় করে দিই, আশা করা যায়, আশা করা যায়। আজকে এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ'লাম, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। اللهم انا نسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم اجعلنا من عبادك الصالحين المخلصين المحسنين. والسلام عليكم ورحمه الله وبركاته.